দেবদা মানেই আমরা এখন দুটো সিনেমা নিয়ে কথা বলছি। এক হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা এই বছর 14ই অগস্ট আসছে। আর একটা হচ্ছে দেসু 7, যেটা এই বছর দুর্গাপুজোয় আসছে। এই দুটো সিনেমা নিয়ে আমরা মেতে আছি দেবদাকে কেন্দ্র করে। কিন্তু আমরা একটা জিনিস কি ভুলে গেছি? এই বছর ডিসেম্বর মানে ক্রিসমাসের উইন্ডোটা, দেবদার সেই সময় জন্মদিন। দেবদার এই উইন্ডোটা এত লাকি একটা উইন্ডো, সেই সময় দেবদা আসবেনই, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে কোন সিনেমাটা নিয়ে দেবদা আসছেন? কমেন্ট করে জানাও তো তোমাদের কি মনে হয় এই বছর ডিসেম্বরে কোন সিনেমাটা নিয়ে দেবদা আসছেন? হাইলি পসিবিলিটিস আছে। কোন সিনেমাটা কমেন্ট করে ফেলেছো কি দু একজন যারা আমার এই ভিডিওটা দেখছো? এখন আমি তোমাদেরকে বলি, ইয়েস, তোমরা যারা লিখেছো টনিক 2, তোমরা একদম ঠিক। তোমাদের মনে আছে যে এই বছরের একদম শুরুর দিকে দেবদার এই বছর কি কি সিনেমা আসতে পারে, ক্রিসমাসের উইন্ডোতে টনিক 2 আসতে পারে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর ক্রিসমাসে টনিক 2 আসছে। এটা তোমাদের অনেকেরই জানা আপডেট। তাহলে আমি তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেটটা কী দেবো এই ভিডিওতে? আমি তো একটা কথা বারবারই বলেছি, দেবদাকে কেন্দ্র করে ভিডিও তখন চ্যানেল থেকে আসবে যখন এমন কোনো আপডেট তোমাদেরকে দেবো যেটা এসএমভির আগে তোমাদেরকে কেউ প্রোভাইড করতে পারেনি। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি 1000% গ্যারেন্টি দিচ্ছি, এই আপডেট আমার আগে তোমরা আর কারোর থেকে পাওনি। ইয়েস, এতটাই শিওরলি বলছি। বন্ধুরা, জানতে পারা যাচ্ছে টনিক 2 টিম ইতিমধ্যেই আফ্রিকায় রেকি করতে চলে গেছে উইথ সিনেম্যাটোগ্রাফার, উইথ ডিওপি। তোমরা একদম ঠিক শুনছো। টনিক 2 এর রেকি শুরু হয়ে গেছে আফ্রিকায়, এবং এই সিনেমাটার অনেকটা বড় একটা অংশ আফ্রিকায় শ্যুট হবে বলে জানতে পারা যাচ্ছে। কলকাতা বা পশ্চিমবাংলাতেও শ্যুট হবে, সেটা 10 থেকে 15 দিনের মতন একটা স্কেডিউল। বাকি পুরো টাইমটা টনিক 2 শ্যুট করবে আফ্রিকাতে। পুরো রেকি টিম তো গেছেই, তার সঙ্গে সিনেম্যাটোগ্রাফার নিজে গেছে। এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট। এরপরে যে ধামাকাটা দেবো সেটা নেওয়ার জন্য তোমরা হয়তো অনেকেই প্রিপেয়ার্ড নও এখনো। এই টিমটা যারা আফ্রিকায় রেকি করতে গেছে টনিক 2 এর জন্য, এই টিমটাই ফিরে এসে দেসু 7 স্টার্ট করবে। ইয়েস, তার মানে আমরা এটা বলতে পারি টনিক 2 এর যিনি ডিওপি অ্যান্ড দেসু 7 এর ডিওপি দুজন এক মানুষ, সেম মানুষ। ইয়েস, দারুণ একটা এক্সক্লুসিভ আপডেট পেলাম। একটা নয়, দুটো এক্সক্লুসিভ আপডেট পেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেবদা বসে থাকার মানুষ নয়, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। আর আমরাও সত্যি কথা বলতে কি মন থেকে চাই দেবদা এখন পুরোপুরি সিনেমার দিকে ফোকাস করুক। কারণ কোনো রাজনীতি কিন্তু দেবদাকে মেগাস্টার দেব বানিয়েছিল না। দেবদা নিজে কষ্ট করে এই জায়গাটাতে এসেছিলেন, মানুষের মন জয় করে সিনেমা দিয়ে। তাই যেটা হওয়ার, রাজনীতি ইত্যাদি 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 যা হওয়ার, ভাই এখন জাস্ট ভাড়মে যায়। দেবদা জাস্ট সিনেমা নিয়েই থাকবেন, আর আমরাও সেটাই চাই। আর আমার মনে হয় দেবদা এমন একজন ডেডিকেটেড পারসন, একবার যদি ভেবে নেয় যে আমি এটা করবই মানে করবেই। তোমরা জাস্ট দেখে নাও ব্যাক টু ব্যাক এবছর 3টে সিনেমা কি দারুণ দারুণভাবে আমাদের সামনে আসবে। আমি বিশ্বাস রাখছি, দেবদার প্রতি বিশ্বাস রাখছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রতি বিশ্বাস রাখছি। সো দেখা যাক। চলো, কেমন লাগলো এই পুরো বিষয়টা তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।